এদেশের দাড়ি টুপি ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন কি পরিমাণ নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছে। আমার মতো একেবারে সাদামাটা আবদা মানুষ, আমার গাছার মাহফিলগুলো তারা বন্ধ করে দিয়েছে। কাশিমপুর ফুটবল খেলার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। এরপরে শফিপুরে আন্ধারমানিক মাদ্রাসার মাহফিল, যেদিন প্রোগ্রাম আগের দিন পুলিশ গিয়ে বলেছে মাদানী সাহেব বয়ান করতে পারবেন। কেন, তার অপরাধ কি? আমাদের এখানে তো মাদানী হুজুরকে কেন্দ্র করেই মানুষ বেশি আসবে, তো উনি বয়ান যদি না করে তো ওয়াজ করে লাভ থাকে। তিনি বলেন অন্য সবাই ওয়াজ করুক, কোনো অসুবিধা নাই, উনি ওয়াজ করতে পারবেন না। কেন পারবেন না? বলে উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন। আমি উস্কানিমূলক কথাবার্তা বলি? আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনকাবুতের ৬ষ্ঠ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা খচিত হীরক খণ্ডের চেয়েও দামি অজস্র কথামালা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে আমার খুতবায় পাঠ করেছি। সেই আলোকে এই কথার জবাব দেব যে আমি আসলে উস্কানিমূলক কথা বলি কিনা। মনে রাখবেন, ইসলামের ব্যাখ্যা উলামায়ে কেরাম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবতার নিরিখে পেশ করতে থাকেন, কোরআন সুন্নাহ বিবর্জিত যত কাজ আছে সব সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। এমনকি নিঃসন্দেহে এই বক্তব্যগুলো যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেন তাদের গাত্রদাহন হবে, তাদের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক কথা। খুব সহজ ভাষায় বলি, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, এই কোরআন কি চুরের পক্ষে? আরো জোরে বলেন। দুর্নীতির পক্ষে? মিথ্যার পক্ষে? ঘুষের পক্ষে? চাঁদাবাজির পক্ষে? মিথ্যা মামলার পক্ষে? আলেমদেরকে গরুর রশি দিয়া বেঁধে নেওয়ার পক্ষে? নারী ধর্ষণের পক্ষে? খুন খারাপির পক্ষে? গুমের পক্ষে? আয়না ঘরের পক্ষে নিশ্চয়ই হবে। এখন আপনারা বলেন, যে কোরআন আয়না ঘরের বিপক্ষে, যে কোরআন মিথ্যা মামলার বিপক্ষে, আমি যদি সেই কোরআনের কথা বলি যারা আয়না ঘর তৈরি করেছে, মিথ্যা মামলা যারা দিয়েছে, তাদের গাত্রদাহন হবে, এটা স্বাভাবিক। আপনারা বলেন, কোরআন কি তাওহীদের পক্ষে না শিরকের পক্ষে? কোরআন মূর্তির পক্ষে না মূর্তির বিরুদ্ধে? যদি মূর্তির বিরুদ্ধে হয়ে থাকে, যারা গোটা দেশে মূর্তি বানাতে চেয়েছে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে, এক বাক্যে মুসলমানের ইমানি কণ্ঠকে জাগ্রত করে জবাব দেবেন, যারা মূর্তি বানিয়েছে তারা কোরআনের পক্ষে কাজ করেছে না কোরআনের বিরুদ্ধে কাজ করেছে? কোরআনের বিরুদ্ধে তারা কাজ করেছে। আমরা মূর্তির বিরুদ্ধে বলেছি। মূর্তির বিরুদ্ধে বলেছি মানে কোরআনের মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। ওরা আমাদেরকে কি বলেছে? যে আমরা ওদের জাতির পিতার বিরুদ্ধে কথা বলেছি। এভাবেই তারা আলেম ওলামাদেরকে তাদের বক্তব্যকে বিকৃত করে রাষ্ট্রদ্রোহী, রাজাকার, আলবদর, আল-শামস, জামাত শিবির ইত্যাদি কথা বলে বলে দমানোর চেষ্টা করেছে, যাতে করে এই দেশে হক প্রতিষ্ঠিত না হয়। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, মানুষ যা চায় তা কোনোদিন হয় না, আল্লাহ পাক যা চান তাই হয়। মানুষ যা চায় তাই যদি হতো, তাহলে ৪১ সন পর্যন্ত যে নৌকা চলার কথা ছিল ২৪ সনে এসে এমন নৃশংসভাবে ডুবে যেত না। মনে রাখবেন, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, আলেমদের বিরুদ্ধাচরণ করে সম্মান নিয়ে বিদায় নিয়েছে দুনিয়া থেকে, এমন একটা ইতিহাসও নাই। মুফতি সাখাওয়াতুদ্দিন রাজি বলেছেন যে ২৪০০ মাদ্রাসা পড়ুয়া ছাত্র আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ২১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ২৪০০ আলেমদেরকে তারা গ্রেফতার করে জেলখানার কুঠুরির মধ্যে বন্দী করে দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে যে এই অপের কথাবার্তা বলছি,
এই কথা বলার সুযোগ তো হতো না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, জুড়ে বলতে হবে ঠিক কিনা? আমাদের জবান আমরা বিগত জীবনেও চালিয়েছি, বর্তমানেও চালাচ্ছি, ভবিষ্যতেও চালাবো। কোরআন যতদিন আমাদের সামনে থাকবে, এই কোরআন সুন্নাহর আইন এর আদর্শের বিরুদ্ধে এসে আমরা কারো সাথে আপোষ করতে রাজি নই। আমরা সমস্ত বন্ধুত্ব ছিন্ন করতে রাজি আছি, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, আমরা আদাওয়াত তৈরি করতে রাজি আছি, এমনকি যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি, কিন্তু কোরআনের বিরুদ্ধে যেতে আমরা প্রস্তুত নই। কেন প্রস্তুত নয় কারণটা শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করবেন, তার পারমিশন নাই। যে কাজে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়ে যান, যে কাজ করলে কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়ে যায় কিন্তু নেতা খুশি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এমন নেতার নেতৃত্ব মানব দূরের কথা, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত। আল্লাহকে নারাজ করে পৃথিবীর মানুষকে খুশি করার কোনো সুযোগ নাই। প্রমাণ কি? 30 পারা কোরআনের সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। পৃথিবীর মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন বাপ মার সাথে সুন্দর আচরণ করে। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বাপ মার সম্মান আল্লাহ পাক তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।